আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের ভাষণে অনেক ভাষণ দিলেন। আমার বিশ্ব নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা দুনিয়ার মধ্যে চলবা, কোন মানুষ রে কষ্ট দিবা না, কোন মানুষকে কষ্ট দিবা না। ও মুহাজির সাহাবী, এই আনসার সাহাবী, তোমরা যারা আছো, এই যারা হিজরত করেছে, এদেরকে কখনো কষ্ট দিবা না। ও আনসাররা, তোমরা কখনো মুহাজিরকে কষ্ট দিবা না, মুহাজিররা তোমরা কখনো আনসারদেরকে কষ্ট দিবা না। তোমরা সারা যতদিন বাঁচবা ততদিন তোমরা ভালোবাসা সম্প্রীতি বজায় রেখে তোমরা দুনিয়ার জমিনে থাকবা। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও সাহাবীরা, আমার মনে হয় আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই হজটাই হয়তো আমার জীবনের শেষ হজ, আর হয়তো আমি হজ করতে আসতে পারবো না। বিশ্বনবীজির এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদের মন খারাপ, কারণ হলো আমার নবী তো এমন কথা কোনোদিন বলে নাই। আজকে কেন আমার নবী, আমাদের নবীজি এমন কথা বলল? ও ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়া শুনবেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই বিদায় হজ থেকে ভাষণ শেষ করলেন। ভাষণ শেষ করার পর আমার নবীজি আবার মদিনায় চলে আসলেন। ও ভাইরা বন্ধুরা, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার তিনি মদিনার দিকে রওনা দিলেন। হজ করা হয়ে গেল। হজ করে আমার বিশ্ব নবী চলে আসলেন। সাহাবীরা বুঝতে পেরে গেছে যে আল্লাহর রাসূল যেহেতু বলছে যে আর হয়তো দেখা হতে নাও হতে পারে, সাহাবীরা বুঝে গেছে যে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হয়তো এমন কথা বলছে, মানে হয়তো তিনি দুনিয়া ছাড়বেন। আমার বাবাজিরা ভাইয়েরা গো, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বাড়িতে চলে আসার পর কিছুদিন পরে গো একটা কবরস্থানে একটা জানাজার জন্য চলে গেলেন। জানাজার জন্য যাওয়ার পরে ও ভাইয়েরা, ও বাখরপুর এলাকার মুসলমান, একটু দিলের কানটা নরম করে দিয়া শুনবেন গো। আপনাদের জন্য এই গভীর রাত্রে আপনাদের জন্য শেষ ওয়াজ, আপনাদের জন্য আখিরি ওয়াজ, আপনাদের জন্য বিদায় ওয়াজ। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার বিশ্বনবী একটা জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজায় অংশগ্রহণ করার পরে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ওই জানাজা শেষ করলেন। জানাজা শেষ করার পরে গো আমার বিশ্বনবীজি ওই কবরস্থান থেকে যখন বাড়ি আসতে শুরু করবেন, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্বনবীর মাথা ব্যথা শুরু হলো। কি তাকে শট মারছে গো? দেখি রুমাল দেখি। শট মারছে, কারেন্ট হয়ে যাচ্ছে। এইটা তো আপনাদের এখানে মাইক ম্যান নাই? আর্থিং বলতে আর্থিং দেয়নি দিয়ে আমাকে মেরে ফেলার জন্য নাকি? এইটা করলে তো হবে না, আমাকে এক্ষুনি পেড়ে ফেলতো। রিক্স আছে তো, বহুত রিক্স আছে। জি, ঠিক আছে, ছেড়ে দাও। একটু জিকির করুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার
আমার মুসলমান দরদিরা, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের মাথা ব্যথা শুরু হলো। ওই জানাজা পড়ানোর পরে গো আমার আপনার বিশ্ব নবীর মাথায় ব্যথা শুরু হলো। এই মাথা ব্যথাটাই আমার নবীজির চলে যাওয়ার কারণ। ও দুনিয়ার মানুষেরা একটু গভীর মনোযোগ। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ওই জায়গা থেকে বাড়ি আসলেন। আসার পরে কয়েকদিন যাবত আমার বিশ্ব নবীজি বাড়িতে থাকার পরে ও দুনিয়ার মানুষেরা নবীজি দুনিয়া ছাড়বেন। দুনিয়া ছাড়ার ঠিক 14 দিন আগের কথা আপনাদেরকে শোনায়। আমার বিশ্ব নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর, এত জ্বর এত জ্বর, আমার নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসলো। মাথা ব্যথা থেকে শুরু করে আমার নবীজির প্রচুর পরিমাণে জ্বর আসলো। এই জ্বর নিয়ে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পর্যন্ত কাটালেন। ঠিক যখন ভাইরা আমার আর মাত্র আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আর একটা সপ্তাহের মেহমান আছেন, এমন সময় আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বললেন, এ আমার সাহাবীরা গো, ও আমার বাড়ির মানুষেরা গো, তোমরা আমি একটা কথা তোমাদেরকে বলি, ভালো করে শুনে নাও। ওই যে আমাদের এলাকায় কিছু কুয়া আছে, যাও 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 7 কুয়া থেকে 7 মশক পানি আনো। এই 7 মশক আমার শরীরে ঢালতে হবে, তাইলে আমার আল্লাহ তাআলা আমার জ্বর ভালো করে দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান দরদিরা, বিশ্ব নবীর এই কথা শুনে আমার নবীর সাহাবীরা চলে গেলেন। 7 কুয়া থেকে 7 মশক পানি আনা হলো। এই 7 মশক পানি দিয়া আমার বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছেন। আর ওই মশকের পানিগুলো আমার নবীজির মাথার উপরে ঢালা হচ্ছে। এমন সময় ঢালতে 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 এত পরিমাণে মাথায় পানি ঢালা হলো, আমার নবীজি বলল, ও সাহাবীরা ঠিক আছে, আর পানি ঢালার দরকার নাই, এখন আমি নিজেকে সুস্থতা বোধ করছি, আমি এখন ভালো আছি, আর পানি ঢালার দরকার নাই। সাহাবীরা পানি ঢালা বন্ধ করে দিলেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ও ভাইরা বন্ধুরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে সাথে সাথে আমার বিশ্ব নবী একটা, এই যে পানিপটি আপনারা বলেন তো, পানিপটি বলেন তো, কপালে যেটা দেয় এটা কি বলেন? পানিপটি। একটা কাপড় ভিজিয়ে নিয়ে এখানে দিয়েছেন, দিয়ে এগুলো দিয়ে বেঁধে এই অবস্থাতে আমার বিশ্ব নবীজি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে সাহাবা একরামদের জন্য ওয়াজ করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার তিনি চলে আসলেন। আমার বন্ধুরা ভাইয়েরা, এই রকম ভাবে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 1 দিন 2 দিন 3 দিন, আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন আমার নবীর মাত্র একবারে চলে যাবেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বুধবারের দিন, মানে নবীজি আর 5 দিন থাকবেন, আম্মাজান আমিনাকে ডাক দিলেন, বললেন না, আম্মাজান আয়েশাকে ডাক দিলেন, দিয়ে বললেন, ও আয়েশা, আমার সমস্ত বিবিদেরকে ডাকো। সবাইকে ডাকা হলো। আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে আমি আজকে কার কাছে থাকবো? শরীর অত্যন্ত খারাপ। বিশ্বনবী বলেন, আমি কার কাছে থাকবো? তখন সমস্ত বিবিরা বুঝতে পারলেন যে নবীজির এখন একটু ভালো করে খিদমত দরকার, আয়েশার কাছেই থাকুক। আম্মা জান আয়েশার কাছে সমস্ত বিবিরা রায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশার কাছেই থাকবেন, আপনার ছোট বিবির কাছেই থাকবেন। ও ভাইরা বন্ধুরা, আম্মা জান আয়েশার কাছে থাকতে লাগলেন। জীবনের শেষ দিন পর্যন্ত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কাটিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এভাবে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন দিন চলে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা,
দুইজন সাহাবীর কাঁধে করে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখলেন নামাজ হচ্ছে কি হচ্ছে না, দেখলেন নামাজের সময় হয়ে গেছে। হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বিশ্বনবীর যাওয়ার দেখে আবু বকর নামাজে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন যে আমার বিশ্বনবী মসজিদে এসেছে, তিনি সরে আসছেন নবীজি নামাজে যাবে বলে। আমার বিশ্বনবী বলেন, আবু বকর না, তুমি পিছনে ফিরে আসো না, তুমি নামাজ পুরা করে দাও, নামাজ তুমি পড়িয়ে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এইবারে ঠিক যখন চলে যাবেন, ও দুনিয়ার মানুষেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে যেই দিন পদার্পণ করেছিলেন, ওই দিনের ডেটটা এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে নাই। কারণ হলো কেউ সঠিকভাবে জানতো না যে এটাই সেই বড় হয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হবে। তাই তখন ডেট মানে পরিচিতি ছিল না। কিন্তু বাইরা গো, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন সারা বিশ্বের জন্য নবী হলেন, আমার আল্লাহ তাআলা নবী করালেন, সারা বিশ্বের মধ্যে আল্লাহ পরিচিতি করাইলেন। ও বাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা মৃত্যুর দিনটাও সারা দুনিয়ার মানুষের জেহেনে দিয়ে দিলেন। বাইরা আমার যুক্তি তো এটাই, বড় মানুষ যখন হয়ে গেল, বড় মানুষ ইন্তেকাল করলে তার ডেট ঠিক থাকে। ঠিক সেই রকম আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 12ই রবিউল আউয়ালে জন্মেছেন। এটা কি সঠিক? একটাও আওয়াজ নাই। এটা কি সঠিক? কথা জোরে বলতে হবে, এটা কি সঠিক? এটা সঠিক না। যারা 12ই রবিউল আউয়াল আসলে ওই যে স্লোগান দেয়, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আছে না নাই? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। টুক 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 টুক। আমার ভাইয়েরা বন্ধুরা, এরা বিশ্ব নবীর আগমনের শুভেচ্ছা জানায়, নামাজ পড়ে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা বিশ্ব নবীর আগমনের শুভেচ্ছা জানায়। আহারে ও মুসলমান দরদিরা, বিশ্ব নবী 12ই রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়ালে দুনিয়া ছেড়েছেন। এইটা ভালোভাবে প্রসিদ্ধ কিতাবে আছে। তাইলে বোঝা গেল, তুমি যে খুশি মানাও, তুমি যে খুশি মানাও, বোঝা গেল আমার আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে তুমি খুশি মানাও। বড় পায়তারা করো তুমি নবীর জন্মদিনের। নবীর জন্মদিনের শুভেচ্ছা জানাও তুমি, তুমি নবীর জন্মদিনের শুভেচ্ছা জানাও না। তুমি যদি নবীর জন্মদিনের শুভেচ্ছা জানাতা, তাইলে 9 তারিখেও তুমি রোজা রাখতা, তুমি 11 তারিখেও রোজা রাখতা, তুমি 12 তারিখেও রোজা রাখতা। তুমি রোজা রেখে জন্মদিন পালন করো না, তুমি হোটেলের মধ্যে ওই যে বিরিয়ানি আর লাল পানি, তুমি এইগুলা দিয়া নবীর শুভেচ্ছার স্বাগতম জানাও। বুঝা গেল তোমার মতো আশিকে রাসূলের নামে ভণ্ড পৃথিবীতে আর কেউ নাই। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আমি বলবো, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নির্দিষ্টভাবে কেউ জানে না, মতভেদ আছে। হতে পারে 12ই রবিউল আউয়ালের 9 তারিখ, হতে পারে 12ই রবিউল আউয়ালের 11 তারিখ, হতে পারে আল্লাহর রাসূলের জন্ম 12ই রবিউল আউয়ালের ওই রবিউল আউয়ালের 12 তারিখ। ও মুসলমান, আমার বিশ্ব নবীজি এইবারে ইন্তেকাল করবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, গুনাহগার উম্মতদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে চলে যাবে। ও
ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আজ চলে যাওয়ার সময় হয়ে গেছে। বিশ্বনবীজি ঘরে শুয়ে আছেন, সাহাবায়ে কেরামরা আছে। আবু বকরকে ডাকলেন, উমরকে ডাকলেন, এদিকে আসো, খাতা কলম নিয়ে আসো। যেই খাতা কলম আনতে বললেন, আমি কিছু জিনিস লিখে দিয়ে যাব, যেইটা তোমরা ধরে থাকলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবা না। হযরত উমর বলছেন, হুজুর আপনার শরীর খুব অসুস্থ, আপনাকে লিখে দিতে হবে না, আমাদের জন্য আপনার হাদিস আর কোরআন আছে, এটাই যথেষ্ট, আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনি আরাম করেন, শুয়ে থাকেন। আবু বকর বলছে, এটা তুমি কেমন কথা বলছো? আল্লাহর রাসূল বলছেন লিখে দিব, আর তুমি নিষেধ করছো এটা হবে না, আল্লাহর রাসূলকে লিখতে দিতে হবে, খাতা কলম নিয়ে আসো তো। উমর বলছে, না, আল্লাহর রাসূলের অনেক কষ্ট হচ্ছে, এখন লিখতে হবে না আল্লাহর রাসূলকে দিয়ে। এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে ওই জায়গায়। আল্লাহর রাসূল ওই জায়গায় একটু রাগ করলেন। আল্লাহর রাসূলের মাথায় সহ্য নিচ্ছে না, সবাইকে বলে, নাই তোমরা সবাই বাইরে যাও তো, আমার মাথায় সহ্য হচ্ছে না, তোমরা সবাই বাইরে যাও। সবাই বাইরে চলে গেল। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দাঁতন আনলেন। দাঁতনটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁতনের দিকে তাকিয়ে আছেন। আম্মাজান বুঝতে পারলেন যে আমার রাসূল এখন মেসওয়াক করতে চাচ্ছেন। তিনি ওই মেসওয়াকটা সুন্দর করে ধুয়ে তিনি নিজের দাঁতে চাবিয়ে দিলেন। চাবিয়ে দেওয়ার পরে আম্মাজান আমার বিশ্ব নবীজিকে দিলেন। বিশ্ব নবীজিকে আম্মাজান আয়েশাই মেসওয়াক করিয়ে দিলেন। মেসওয়াক করিয়ে দেওয়ার পরে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আয়েশা, আমাকে ওযু করিয়ে দাও, আমাকে ওযু করিয়ে দাও। ওযু করিয়ে দেওয়া হলো আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে। ওযু করিয়ে দেওয়ার পরে, ও ভাইরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান ফাতিমাতুজ জাহরা পাশে দাঁড়িয়ে আছে। ফাতিমাতুজ জাহরাকে ডাক দিলেন, ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, এদিকে আসো, এদিকে আসো, ইশারা করে ডাকলেন। আম্মাজান ফাতিমা আসলো। আসার পরে কানটা যখন মুখের কাছে নিয়ে গেল, তখন আম্মাজান ফাতিমাতুজ জাহরা কান্না করতে শুরু করেছেন। এমন একটা কথা বলেছে, কান্না করতে শুরু করেছেন, সে বেজায় কান্না শুরু করেছেন। একটু পরে আল্লাহ রাসূল তিনি আবার আম্মাজান ফাতিমাতুজ জাহরাকে ডাকলেন, এদিকে আসো। আবার কানটা নিয়ে গেছেন, এমন কথা বলেছে, আম্মাজান ফাতিমাতুজ জাহরা হাসতে শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান দরদি, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান ফাতিমাতুজ জাহরা তিনাকে ডাকার পরে কানে কানে কি যেন বলেছেন। আম্মাজান ফাতিমাতুজ জাহরা কান্না করতে শুরু করেছেন। ও পাকুরপুর এলাকার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশ্ব নবীজি দ্বিতীয়বার যখন ডেকেছিলেন, দ্বিতীয়বারে আম্মাজান ফাতিমাতুজ জাহরার কানে কি যেন একটা বলা হয়েছিল। আম্মাজান ফাতিমাতুজ জাহরা কান্না থেকে আবার জোরে জোরে হাসতে শুরু করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান দরদি গো, এই কথাটা একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনার মধ্যে বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষেরা, আমার বেটি ফাতেমা, আমার রাসূলের বেটি ফাতেমা, তাকে যখন ওই আমার রাসূল ইন্তেকালের আগে তাকে যখন ডেকে কানে কানে কয়েকটা কথা বলেছিল, আমি ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলাম, ফাতেমা রে, তুমি কেন কান্না করেছিলা বলো? কি এমন তোমাকে বলেছিল যার কারণে তুমি কান্না করেছিলা? বলো বলো। আমার ও মুসলমান ভাইরা গো, আম্মাজান ফাতিমাতুজ জাহরা বলেছিল, ও আম্মাজান আয়েশা, আমার রাসূল, আমার আব্বাজান আমাকে ডেকে ডেকে প্রথমবার কানে কানে বলেছিল, এ
ফাতেমা রে, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমার আল্লাহ তাআলা আজকে দুনিয়া থেকে আমারে নিয়ে চলে যাবে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা বলছেন, ফাতিমাকে যখন জিজ্ঞাসা করলাম, ফাতিমা বলছে, মা গো মা, আম্মা জান, ও আম্মা জান, আমার বিশ্বনবী, আমার আব্বা জান আমাকে এই কথা বলার কারণে আমি ফাতিমা চোখের পানি রাখতে পারি নাই। তারপরে দ্বিতীয়বার আম্মা জান আয়েশা বলছেন, তাহলে দ্বিতীয়বার যখন তোমাকে ডাকলো তখন কেন তুমি হাসিলা বলো, তখন কেন তুমি হাসলা বলো? ও বাখরপুর এলাকার মুসলমান, তখন আম্মা জান ফাতিমাতুজ জোহরা, আম্মা জান ফাতিমাতুজ জোহরা বলেছিল, আমার আব্বা জান আমাকে দ্বিতীয়বার ডাকলো, দ্বিতীয়বার ডাকার পরে আমার কানে কানে যেই কথাটা বলেছিল সেই কথাটা হলো, ও ফাতেমা রে, কান্না করো না, কান্না করো না, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কান্না করো না, কান্না করো না, ফাতেমা রে তুমি অপেক্ষা করো, আমি চলে যাওয়ার পরে গো সর্বপ্রথমে সব চাইতে আগে আল্লাহ তাআলার দরবারে আমার বংশের যার সাথে দেখা হবে তুমি সেই ফাতেমা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান ফাতিমাতুজ জোহরা এই জন্য হাসতে শুরু করেছিলেন। আমার বিশ্বনবী বলেছিলেন, ফাতেমা রে কান্না করো না, আমি ইন্তেকালের 6 মাস পরে আমার সাথে তোমার দেখা হবে। আমার মুসলমান দরদিরাও, ঠিক তেমনই হয়েছিল। আমার নবীজির ইন্তেকালের পর আম্মা জান ফাতিমাতুজ জোহরা ঠিক 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন। ও দুনিয়ার মানুষেরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ঘরে আম্মা জানেরা রয়েছে, আম্মা জান ফাতিমাতুজ জোহরাও রয়েছে। এমন সময় হযরতে জিবরাইল, হযরতে আজরাইল দুইজন ফেরেশতা চলে আসছে। আসার পরে বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালাম। আমার নবীজিকে সালাম দেওয়ার পরে সালামের জবাব যখন আমার বিশ্ব নবীজি দিয়ে দিলেন, দেওয়ার পরে বলতেছেন, নবীজি গো, আমরা জিবরাইল আর আজরাইল, আমরা কি আপনার ঘরে প্রবেশ করতে পারি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে আজরাইল আর জিবরাইল আসার জন্য কারো কাছে কোনোদিন পারমিশন নিয়েছে? কোন নবীর কাছে নিয়েছে? কারো কাছে নাই। একজনের কাছে নিয়েছে, তিনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। ও মুসলমান, তারই উম্মত আমরা। আমার মুসলমান দরদিরা, আজরাইল আর জিবরাইল ওই জায়গায় আসার পরে সালাম দিয়া যখন জিজ্ঞাসা করছে, আমরা কি আসতে পারি? ও ভাইরা বন্ধুরা, আপনারা হয়তো অনেক ওয়াজে শুনেছেন, ওই যে আম্মা জান ফাতিমাতুজ জোহরা দরজার কিনারায় দাঁড়িয়ে থাকবে আর গেট খোলার জন্য বলবে। ও ভাইরা বন্ধুরা, এই সমস্ত ঘটনাগুলো কিতাবের মধ্যে পাওয়া যায় না রে বাবা। ও দুনিয়ার মুসলমান, যতটুকু পাইলাম আপনাদেরকে বলতে চাই। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে শুয়ে আছেন, জিবরিল আমিন আর আজরাইল আলাইহিস সালাম দুইজনে আসলেন। আসার পরে বন্ধুরা, সমস্ত আম্মা জানেরা হটে গেলেন। ও বাকুরপুরের মুসলমান, আম্মা জান আয়েশাও একটু দূরে থাকলেন। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন শুয়ে আছেন, জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম বলছেন, ওগো বিশ্বনবীজি, আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন আজকে আপনাকে আল্লাহ তাআলা মেহমান বানাবে, আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি বলেন? আপনি আমাকে বলেন, আপনি কি আল্লাহর বাড়িতে যেতে চান? আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান? ও নবী গো, আল্লাহ তাআলা নিজে আপনার জন্য অপেক্ষা করছে। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ নিজে অপেক্ষা করছে দোস্ত কখন আসবে। আর এ কথাও বলল যে নবীজি গো, আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি থাকতে চান তাও থাকতে পারেন, এই অফারও আল্লাহ দিয়েছে। আপনি যদি মনে করেন যে কিয়ামত যতদিন হবে না ততদিন থাকবো, আপনি থাকতে পারেন। আবার যদি না মনে করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, তাহলে আল্লাহ তাআলার ডাকে আপনাকে এখনই যেতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এইবারে বললেন, ও আজরাইল, ও জিবরাইল, শোনো শোনো, আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, যে আল্লাহ আমার জন্য অপেক্ষমান, ওই আল্লাহর ডাকে আমি সাড়া দিতে চাই। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এইবারে ওই বিছানায় শুয়ে আছেন। আজরাইল যখন অনুমতি পেয়ে গেল, জিবরাইল যখন অনুমতি পেয়ে গেল, আজরাইল আর জিবরাইল আমার বিশ্বনবীজির জান মোবারক কবজা করে সম্মানের সাথে আমার আল্লাহর দরবারে নিয়ে যাবে। ও মুসলমান, ও দরদিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন গো। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সিনায় হাত দিয়েছে আজরাইল। হাত দেওয়ার সাথে সাথে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এইভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে। শাহাদাত আঙ্গুলি উঁচু করার পরে সমস্ত সারা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, আসসালাত 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 আসসালাত। আমার নবীজি বলেছিল, ও উম্মতেরা গো, ও আমার গুনাহগার উম্মতেরা গো, আমি নবীজি এখন চলে যাই, আমি নবীজি এখন চলে যাই। ও উম্মতেরা, তোমাদেরকে অনুরোধ করে যাই, তোমরা জীবনেও এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। নবীজি চলে যাবেন সেই মুহূর্তে বলছেন, উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছাড়বা না। ও মুসলমান, এক সপ্তাহ ধরে নবীজির জীবনী শুনছি। নবীজি মৃত্যুকালেও বলে যাচ্ছেন যে উম্মতেরা নামাজ নামাজ নামাজ। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? তাইলে আজকে ফজর থেকে যতজন এখানে হাজিরা দিয়েছেন, ফজরে নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা